সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, পড়াশোনার মধ্যে নিশ্চয়ই আছো। দুঃখজনক হলো সত্য যে যে ক্লাসটা আমি নিয়েছি দুইয়ের পরিপূরকের উপরে, ক্লাসে যে সংখ্যা বিয়ের সংখ্যা খুবই কম ছিল। তুলনামূলকভাবে অন্য সময় যে এই সংখ্যাটা থাকে দেখলাম যে খুব কম সংখ্যক মেয়ে দেখেছ। মনে হয়েছে যে আগ্রহটা দিন দিন কমছে। যাই হোক, লাস্ট ক্লাসে আমি তোমাদের দুইয়ের পরিপূরকের উপর একটা ক্লাস নিয়েছিলাম, যেখানে ছিল দুইটি দশমিক সংখ্যার মধ্যে ছিল। প্রথম যে দুটি সংখ্যা এখানে ছিল, দুটি সংখ্যা দশমিক সংখ্যার মধ্যে ছিল। আজকে ব্যতিক্রমী একটি উদাহরণ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। লক্ষ্য করতে পারতেছি ইতিমধ্যে আমি একটা উদাহরণ তোমাদের এখানে লিখে রেখেছি। একটি সংখ্যা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, একটা সংখ্যা হচ্ছে অক্টাল সংখ্যা। এই দুইটা সংখ্যা দুইয়ের পরিপূরকের মাধ্যমে বিয়োগ করতে হবে। তাহলে এটা কয়েকভাবে করা যাবে। আমি অতভাবে না দেখিয়ে যদি ক্লাস যখন আসে তখন হয়তো তোমাদের ক্লাসে বিভিন্নভাবে দেখাবো। আপাতত আমি শুধু ধারাবাহিকভাবে একটা নিয়মে দেখাচ্ছি। একটু বড় হবে, আমরা আবার বলে এটা কয়েকভাবে করা যাবে, কিন্তু একটা নিয়ম আপাতত দেখে ক্লাস করলে হয়তো আর কয়েকটা নিয়ম হয়তো দেখাবো। একটু লক্ষ্য করে দেখো, এখানে দুইটা সংখ্যা, যে দুটো সংখ্যা দেওয়া আছে, একটা হেক্সাডেসিমাল সংখ্যা এবং একটা অক্টাল সংখ্যা। তাহলে আমরা যদি আগের নিয়মে চলে যাই, আগের নিয়মে করার জন্য আমার মনে হয় এই নিয়মটা যদি আমরা করি তাহলে তোমাদের কাছে সহজ মনে হবে, একটু বড় হবে। এটা হেক্সাডেসিমাল সংখ্যাটাকে যদি আমরা দশমিকে রূপান্তর করি, এই সংখ্যাটাকে দশমিকে রূপান্তর করি এবং এই সংখ্যাটাকে দশমিকে রূপান্তর করি, তবে আগের নিয়মে ঠিক তোমাকে করতে সহজ হবে যদি গত ক্লাসটা তুমি দেখে থাকো। তো যারা নতুন দেখছো এই ক্লাসটা, আমি রিকোয়েস্ট করব আগের ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসটা দেখো, তবে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে চলো, এই যে সংখ্যাটা আছে এবং দুইটা ভিন্ন সংখ্যা, দুইটা সংখ্যাকে আমরা দশমিকে রূপান্তর করি। তাহলে যেহেতু এটা হেক্সাডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যার বৃদ্ধি হচ্ছে 16, তাহলে আমরা এটা কিভাবে করব? 3 * 16 প্লাস b * 16, b * 16। কেন? কারণ হেক্সাডেসিমাল সংখ্যার বৃদ্ধি হচ্ছে কত? 16। তাহলে 16 দিয়ে গুণ করতে হবে, পাওয়ার দিয়ে আসবো। এটা পাওয়ার হচ্ছে 1, এটা পাওয়ার হচ্ছে এটা পাওয়ার 0, এটা পাওয়ার হচ্ছে 1। তাহলে 3 * 16 প্লাস b মানে হচ্ছে 11 ইনটু কোন পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে 3 ষোলো কত হবে? 48 প্লাস 11, দ্যাটস মিন 59। দশমিকে নিয়ে আসলাম। পরের যে সংখ্যাটা আছে 66, কি সংখ্যা? এটা অক্টাল সংখ্যা। এই সংখ্যাটাকে যদি আমরা দশমিকে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে? 6 * 8। 8 কেন? কারণ এটা হচ্ছে অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যার বৃদ্ধি হচ্ছে 8। তাহলে অক্টালকে যখন দশমিকে রূপান্তর করব, আমরা আগে করেছি, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 8 দিয়ে গুণ করতে হবে। তারপর একই ভাবে 6 * 8, এটার পাওয়ার দিয়ে আসবে, এটা 0, এটা হচ্ছে 1। তাহলে 6 * 8 প্লাস 6 ইনটু কোন কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, এটা আমরা জানি। 6 টা কত হবে? 48 প্লাস 6 যোগ করলে হবে 54। তাহলে লক্ষ্য করে দেখো আমরা কি পেলাম। একটা হেক্সাডেসিমাল সংখ্যা ছিল, হেক্সাডেসিমালকে আমরা দশমিকে নিয়ে আসলাম, আর একটা অক্টাল সংখ্যা ছিল, অক্টাল সংখ্যাটাকেও আমরা দশমিকে নিয়ে আসছি। এখন খুব সহজেই যে দুটো সংখ্যা আমরা পেলাম, আমি একটু মুছে দিই, নিশ্চয়ই তোমাদের ভিডিওতে ইচ্ছা করে তোমরা টেনে দেখতে পারবে। কি পেলাম? 59, একটা সংখ্যা 59, আর একটা সংখ্যা পেলাম আমরা কত? 54। বৃত্তিটা আমি দিয়ে দিচ্ছি। এখন এটা থেকে এটা বিয়োগ করতে হবে যে এর পরিপূরকের মাধ্যমে। আগের নিয়মে এই করব, খুব সহজ নিয়ম। 59, তাহলে কি করতে হবে? 59 এর বাইনারি, আর একটা সংখ্যা হচ্ছে 54 এর বাইনারি। বাইনারিটা বের করার নিয়ম আমরা কি বলেছি? বাইনারিটা বের করার নিয়ম হচ্ছে সহজ। এখান থেকে 1 এর ডাবল 2 4, মানে ডাবল করে আসবে। 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর ডাবল হচ্ছে 16, 16 এর ডাবল 32, 32 এর ডাবল 64, 64 আমরা নিব না। কেন নিব না? কারণ 59 থেকে 64 বড় হয়ে যায়, প্রয়োজন পড়বে না আমাদের। আচ্ছা, তাহলে এখন 59 কোন সংখ্যা যোগ করলে 59 হয়? দেখো 32 আর 16 হচ্ছে 48, 48 এবং 8 56,
57 58 আর 59 দেখেন এই সংখ্যাগুলো আমাদের যোগ করলে 59 হবে এই সংখ্যাটা প্রয়োজন পড়ে না তাহলে 59 এর বাইনারি হচ্ছে 111011 একইভাবে আমাকে 54 এর বাইনারিটা বের করে নিই 54 দেখো এখান থেকে কোন কোন সংখ্যা যোগ করলে 54 হবে তাহলে 32 এবং 16 এটা হচ্ছে 48 48 আর 4 52 আর 2 54 এই দুটো প্রয়োজন পড়ে না তাহলে কি দাঁড়ালো 54 এর বাইনারি হলো 110110 এখন এই সংখ্যাটা কয় বিটে হলো 2 4 6 দুটো 6 বিটে আসছে আমরা জানি দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে এটাকে 8 বিটে নিতে হবে তাহলে এটা দুটো শূন্য যোগ করে দুইটার ক্ষেত্রে দুটো করে শূন্য যোগ করে আমরা 8 বিট করে নিলাম এখন কোন সংখ্যাটা আমরা দুইয়ের পরিপূরক করব আমরা বলেছি যে সংখ্যাটার আগে মাইনাস থাকবে ওই সংখ্যাটার দুইয়ের পরিপূরক করতে হবে কিন্তু এখন সরাসরি মাইনাস দেওয়া না থাকলেও কিন্তু আমরা বুঝি যেহেতু বলছি এটা থেকে এটা বিয়োগ করার জন্য এটার বাইরে দশমিক নিয়ে আসলাম এখন এটা দশমিক হচ্ছে এত তাহলে এই সংখ্যাটার আগে মাইনাস আছে তাহলে এটা কি করতে হবে এটা দুইয়ের পরিপূরক করতে হবে তাহলে দুইয়ের পরিপূরক করার নিয়ম কি তাহলে প্রথমত 54 এর 1 কমপ্লিমেন্ট করতে হবে একের পরিপূরক করতে হবে একের পরিপূরক কাকে বলে এখানে যে সংখ্যাটা থাকবে ঠিক এটার বিপরীত সংখ্যাটা হচ্ছে একের পরিপূরক তাহলে 0 বিপরীত হচ্ছে 1 0 বিপরীত হচ্ছে 1 1 বিপরীত 0 1 বিপরীত 0 0 বিপরীত 1 1 বিপরীত 0 1 বিপরীত 0 0 বিপরীত হচ্ছে 1 একের পরিপূরক করলাম এখন আমাকে করতে হবে কি দুইয়ের পরিপূরকের জন্য কি করতে হবে এটার সাথে 1 যোগ করতে হবে তাহলে হয়ে যাবে দুইয়ের পরিপূরক তাহলে কি করব আমরা 54 এর 2's কমপ্লিমেন্ট এই দুইটার সাথে কিন্তু যোগ করব উপরে না যোগ করো 1 1 মানে 2 মানে হচ্ছে 2 মানে হচ্ছে 0 ক্যারি থাকবে কত 1 ক্যারি 1 করে দিয়ে দাও তাহলে এখানে যেহেতু 0 ক্যারি 1 দিলে আর কিছু থাকে না তাহলে এটা 0 এটা 1 0 0 1 1 তাহলে 54 কে যখন করলাম তাহলে এটা হয়ে যাবে কি -54 এই হয়ে গেল এখন 59 থেকে 54 বিয়োগ করতে হবে 59 এর যে বাইনারি ছিল একদম উপরে লক্ষ্য করে দেখো এই সংখ্যাটা 00111 এবং -54 এটার বাইনারিটা কত আসবে তাহলে 11001010 আমরা সচরাচর জানি এটা বিয়োগ করলে কিন্তু 5 হয় আমরা কিন্তু এও জানি 5 এর বাইনারি হচ্ছে তোমার 101 তাহলে এই অঙ্কটির যে রেজাল্ট যদি এখানে 5 হবে তাহলে এটার রেজাল্ট কিন্তু 101 হওয়ার কথা যদি 101 হয় তাহলে বুঝতে পারবে যে আমার অঙ্কটা সঠিক আছে আর যদি 101 না হয় তাহলে বুঝতে পারবে যে আমার অঙ্ক কোথাও না কোথাও নিশ্চয়ই ভুল আছে তাহলে চলো দেখি আমাদের আসলে 101 হয় কিনা যোগ করি আমি আগে বলেছি দুইয়ের পরিপূরক তোমাকে যোগ বলুক বিয়োগ বলুক যাই বলুক আমরা সবসময় কি করব আমরা যোগ করব তাহলে 0 1 যোগ করলে হবে 1 1 এবং 1 মানে 2 মানে হচ্ছে 0 ক্যারি থাকবে 1 ক্যারি 1 করে দিয়ে দাও তাহলে ক্যারি 1 এখানে চলে গেল ক্যারি আর থাকছে না পরেরটা আসো 1 এবং 1 2 মানে 0 ক্যারি থাকবে 1 ক্যারি 1 করে দিয়ে দেব এখানে ক্যারি 1 দিয়ে থাকবে হয় 2 মানে 0 ক্যারি থাকবে 1 ক্যারি 1 দিয়ে দাও 2 মানে 0 ক্যারি থাকবে 1 এখানেও 1 দিয়ে দাও 2 মানে 0 ক্যারি থাকবে 1 এখানেও দিয়ে দাও ক্যারি 1 2 মানে 0 ক্যারি থাকবে 1 এই ক্যারিটা এখানে বসিয়ে দিলাম যেহেতু এটা 8 বিটের অঙ্ক অবশ্যই 8 বিটে কি হবে তো 8 নম্বর বিট গুণে দেখো এটা হচ্ছে 8 নম্বর বিট এটাকে বলা হয় চিহ্নিত বিট আর এটা হচ্ছে অতিরিক্ত ক্যারি বিট 8 নম্বর বিট এটা হচ্ছে 9টা বিট হয়ে গেল একটা অতিরিক্ত হয়ে গেছে এজন্য এটাকে বলবো অতিরিক্ত ক্যারি বিট আমরা জানি কি করতে হয় অতিরিক্ত ক্যারি বিটে কি করতে হয় বাদ দিতে হয় আর চিহ্নিত বিট যদি 0 হয় ফলাফল হয় ধনাত্মক কিন্তু বিট 1 হলে ফলাফল হয় ঋণাত্মক মনে রাখতে হবে আর একটা বিষয় বলে রাখি যে চিহ্নিত বিট 1 হয় তখন যে ফলাফলটাকে আসে ফলাফলটাকে সূচি পরীক্ষা করতে হয় মানে ওইটাকে সূচি পরীক্ষা ওইটাকে ফলাফলটাকে সূচি পরীক্ষা করতে হয় মানে আমরা ফলাফলটা যদি 2 এর পরিপূরক করি তখন আমরা বুঝতে পারবো আসলে অঙ্কটা হয়েছে কিনা সূচি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করতে হবে যে সূচি অঙ্ক সঠিক আছে কিনা তাহলে ওখানে যাচ্ছি না
ফলাফল যেটা থাকে ফলাফলকে 2 এর উপরে প্রয়োগ করলেই এটা বোঝা যাবে যে অঙ্কটা হয়েছে কিনা, তুমি নিজেই বুঝতে পারবে। তো যেহেতু আমাদের চিত্রটি 0 আসছে, আমাদের এখন শুধু পরীক্ষার প্রয়োজন নেই, তাহলে 5 সমান অতিরিক্ত ক্যারিবিটটা বাদ দিব, এই পাশে শুধু কোনো প্রয়োজন নাই, তাহলে থাকে 101, তাহলে 5 মানে 101 হওয়ার কথা ছিল, তাহলে আমাদের 101 হয়ে গেল। তাহলে নির্ণয়ের ফলাফল 5 ইকুয়াল কত হবে? 101। দেখুন আমাদের যে অঙ্কটা আছে অঙ্কটা সঠিক। তাহলে আমি আবারও বলছি, আসলে আমি কি করলাম একটু লক্ষ্য করে দেখো। এখানে যে দুটো সংখ্যা ছিল, একটা সংখ্যা ছিল তোমার হেক্সাডেসিমাল সংখ্যা ছিল, একটা সংখ্যা ছিল অক্টাল সংখ্যা ছিল। এই দুটো সংখ্যা যেহেতু দুইটা ভিন্ন রকম সংখ্যা, আমরা সহজ করার জন্য আমরা আগের যে গত ক্লাসে নিয়মটা করলাম ওই ধারাবাহিকতা ধরে রাখার জন্য এই সংখ্যাটাকে আমরা দশমিকে নিয়ে আসলাম, এই সংখ্যাটাকে দশমিকে নিয়ে আসলাম। যেহেতু এটা হেক্সাডেসিমাল সংখ্যা 16 দিয়ে গুণ করব, এটা অক্টাল সংখ্যা 8 দিয়ে গুণ করে আমরা ডেসিমালে নিয়ে আসলাম। তারপর আগের নিয়মে এই দুটো সংখ্যা বাইরে বের করলাম, যে সংখ্যাটাকে মাইনাস থাকবে ওই সংখ্যাটা আমরা 2 এর পরিপূরক করব। যেহেতু 59 এর আগে মাইনাস আছে, সরি 54 এর আগে, তাহলে 54 একের পরিপূরক, এটা সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক। এখন এটা থেকে এটা বের করব এইটা, এবং মাইনাস 54 আমরা যেহেতু লাস্ট বের করলাম, এটা আমরা যোগগুলো বিয়োগগুলো আমরা সব সময় যোগ করে দেব। এই আমাদের অঙ্কটা হয়ে গেল। চিহ্নবিদ 0 হলে ফলাফল ধনাত্মক, 1 হলে ফলাফল ঋণাত্মক। আর মনে রাখতে হবে ফলাফল যদি ঋণাত্মক হয়, চিহ্নবিদ মানে 1 আসে, তখন আমাকে কি করতে হবে? আমাকে শুদ্ধি পরীক্ষা করতে হবে। শুদ্ধি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করতে হবে অঙ্কটা সঠিক হয়েছে কিনা। আশা করি এতদিন পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমি তোমাদের জন্য একটা অঙ্ক দিয়ে দেই। তোমরা বাসায় চেষ্টা করবে। এটি একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এটা একটা অক্টাল সংখ্যা। তাহলে তোমাদের এই কাজটা হলো 2 এর পরিপূরক 47 হেক্সাডেসিমাল সংখ্যা হতে 103 অক্টাল সংখ্যা, এটা 2 এর পরিপূরকের মাধ্যমে বিয়োগ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এখানে শেষ করি। পরের ক্লাসে নিশ্চয়ই নতুন কোনো বিষয় তোমাদের সামনে নিয়ে আসবো। তবে অবশ্যই পড়াশোনা করতে হবে, অঙ্কগুলো করতে হবে। আইসিটি যত বেশি এটা প্র্যাকটিস করবে তত বেশি তুমি ভালো করবে। তাহলে আজকে এতটুকু পরে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।